নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে চাউমিনের রেসিপি নিয়ে চলে এসেছি। এই চাউমিন আপনারা ঘরেতে খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। আজকে আমরা বানাবো এগ সয়া চাউমিন। তো বন্ধুরা, আসুন দেখে নেওয়া যাক এই সহজ পদ্ধতিতে বানানো কম উপকরণের এগ সয়া চাউমিনের রেসিপিটি। বন্ধুরা, আমরা সকলের সুবিধার জন্য এই চাউমিনটা হালকা করে বানাবো, একদমই রিচ হবে না। তো এই চাউমিন বানানোর জন্য আমাদের লাগবে ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর ডুমো ডুমো করে কাটা ক্যাপসিকাম। কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেবো সামান্য পরিমাণ সাদা তেল, সামান্য একটু নুন দিয়ে জলটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো। দেখুন, কড়ার জল ফুটতে শুরু করেছে। এবারে আমরা দিয়ে দেবো চাউমিন। আমি এখানে চাউমিনের ছোট 4টে কেক ব্যবহার করেছি। ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য চাউমিনটাকে সিদ্ধ হতে দেবো। 2 মিনিট বাদে আমাদের চাউমিন সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা চাউমিনের জলটাকে ভালো করে ছেঁকে নেব। চাউমিনের জলটা ছেঁকে নেওয়ার পরে এবারে চাউমিনটাকে আমরা ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে গায়ে লেগে লেগে না যায়। চাউমিনটাকে এবার একটা অন্য পাত্রে ঢেলে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে চাউমিনটাকে গায়ে মাখিয়ে নেব, তাহলে চাউমিনটা আপনার ঝরঝরে হবে, গায়ে গায়ে লেগে লেগে যাবে না। এখানে একটি প্যানকে মিডিয়াম ফ্লেমেতে জল দিয়ে ফোটার জন্য ছেড়ে দিচ্ছি। জল ফুটতে শুরু করেছে। এবারে আমি দিয়ে দেবো 1 বাটি সোয়াবিন। দেখুন, আমাদের সোয়াবিন গুলো সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে জলটা আমরা ছেঁকে নেব। সোয়াবিনের জলটা আমরা ভালো করে ছেঁকে নিচ্ছি। এখানে নিয়ে সোয়াবিন গুলোকে অন্য পাত্রে তুলে রেখে দেবো। এখানে একটা বাটিতে আমি 3টে ডিম ফাটিয়ে নেবো। সামান্য পরিমাণ নুন দিয়ে আমি 3টে ডিমকে একসাথে ভালো করে ফেটিয়ে নেব। এখানে কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দেবো সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি ওই 3টে ডিম এই তেলের মধ্যে দিয়ে স্ক্র্যাম্বলড এগ বানিয়ে নেব।
আমাদের ভালো করে স্ক্র্যাম্বলড এগ ভাজা হয়ে গেছে। এবারে আমরা ডিমটাকে অন্য পাত্রে তুলে রেখে দেবো। এখানে একটা বাটিতে আমি একটা সস বানিয়ে নেব, যার জন্য নেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ সোয়া সস, 1 চা চামচ টমেটো কেচাপ, সাথে দেবো 1 চা চামচ ভিনিগার, আর সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে আমি এখানে একটা সস বানিয়ে নেব। ভালো করে গুঁড়ে সসটাকে আমরা বানিয়ে নেব। এখানে কড়াইটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতো। দেখুন আমাদের তেল ভালো করে গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালো করে 1 মিনিট আমরা ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এক মিনিট বাদে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, দিয়ে আবারও আমরা 1 মিনিটের জন্য ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। 1 মিনিট বাদে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা সয়াবিন, দিয়ে 2 মিনিটের জন্য আমরা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দু মিনিট হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা সস। সাথে দিয়ে দেবো স্ক্র্যাম্বলড এগ, দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নেব। দিয়ে দেবো সসের বাটি ধোয়া জল, দিয়ে ভালো করে আমরা ভেজে নেব। এবারে আমরা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, মিনিটের জন্য ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। 1 মিনিট বাদে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চাউ। আমি এখানে অনেকটা যেহেতু চাউয়ের পরিমাণ, আমি এখানে কিছুটা কিছুটা করে চাউ দিয়ে আমি পুরো চাউমিনটাকে বানাবো। প্রথমে আমি অল্প চাউ দিলাম এখানে সিদ্ধ করে রাখা, তারপর আমি সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আবারও আমি অল্প চাউ দেবো। এইভাবে আমি খেপে খেপে চাউ দিয়ে দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে মিশিয়ে চাউমিনটা বানিয়ে নেব। দেখুন
বাকি সিদ্ধ করে রাখা চাউটা সম্পূর্ণটা আমি দিয়ে দিচ্ছি লাস্টে। দিয়ে সবকিছুকে আমরা ভালো করে মিক্স করে নেব। এই ক্ষেত্রে সেদ্ধ চাউটা ভালো করে মিশিয়ে নিলেই আমাদের চাউমিন একেবারে রেডি হয়ে যাবে। দেখুন আমার সবকিছু ভালো করে একসাথে মিক্স করা হয়ে গেছে। চাউমিনটা কিন্তু আপনার খুব হালকা, একদমই রিচ নয়। আপনারা ঘরেতে বানিয়ে অবশ্যই আপনারা যখন হোক, সকালে জল খাবারে অথবা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে অথবা ডিনারেও আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু বেশি রিচ হয়নি, খুবই হালকা, সুতরাং সবাই এই রেসিপিটা আপনারা সহজেই ঘরেতে বানিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা আপনাদের যদি এই চাউমিন রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলেই সকলে জানতে পারবে। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। আরো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।